السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 15ই জিলকাদা 1445 হিজরি মোতাবেক 23 মে 2024 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা ধারাবাহিক বেশ কিছুদিন থেকে চলে আসছে জাহান্নাম এবং জাহান্নামী সম্পর্কে। আজকে পর্ব নম্বর 8। বিষয়বস্তু স্থায়ী জাহান্নামী হওয়ার 10টি কারণ। আজকে 10টি গুরুত্বপূর্ণ কারণ বর্ণনা করব, যে কারণে একজন মানুষ স্থায়ীভাবে জাহান্নামী হয়, কোনোদিন সে জাহান্নাম থেকে বেরোবে না। ওমা হুম বিখারিজিন মিনান নার, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন তারা কখনো জাহান্নাম থেকে বের হইতে পারবে না। জি, খালিদিন ফিহা আবাদা, সেখানে চিরস্থায়ী থাকবে, তারা চিরকাল জাহান্নামে জ্বলবে। স্থায়ী জাহান্নামী হওয়ার 10টি কারণ। জাহান্নামে যাওয়ার কারণগুলি কোরআন এবং হাদিস যদি আপনি স্টাডি করেন, চর্চা করেন, তো দেখবেন যে 2 রকমের রয়েছে। ওলামারা বলেছেন, যা মহান আল্লাহ তার কিতাব আল কোরআনুল কারীমে বর্ণনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বর্ণনা করেছেন। কেন এগুলি বর্ণনা করা হয়? জাহান্নামে যাওয়ার কারণগুলি বর্ণনা করা হয়েছে যাতে করে মানুষ সতর্ক হয় এবং সেসব কারণগুলি থেকে বিরত থাকে, বেঁচে থাকে। কারণ সেই কারণ যদি তার মধ্যে বিদ্যমান হয় তাহলেও তাকে জাহান্নামে যেতে হবে। এই কারণগুলি 2 ভাগে বিভক্ত। কিছু কারণ আছে যেগুলি হচ্ছে আসবাব মুকাফফিরা, এমন জাহান্নামে যাওয়ার কারণ যেই কারণগুলি এত বড় অপরাধ যে একজন মুসলিমকে জন্মসূত্রে মুসলিম হলেও তাকে কাফের করে দেয়, বড় কাফের বানিয়ে দেয়, ইসলাম থেকে তাকে বহিষ্কৃত করে দেয়। তুখরিজু ফাইলাহা মিনাল ঈমান আল কুফর, যারা এই অপরাধে অভিযুক্ত হবে তাদেরকে ঈমান থেকে কুফরিতে বের করে দেবে, ইসলাম থেকে বহিষ্কার করে দেবে। অতুজিবু লাহুল খুলুদ ফিন্নার, এবং চিরস্থায়ী জাহান্নামে হওয়া তাদের জন্য অবধারিত করবে। বেশ কিছু কারণ এইরকম রয়েছে। আজকের বিষয়বস্তু এই কারণগুলি সম্পর্কে, যে কারণগুলি মানুষকে স্থায়ী জাহান্নামে বানিয়ে দেয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে আসবাবুন মুফাসসিকা, এমন কারণ জাহান্নামে যাওয়ার যেগুলি মানুষকে পাপিষ্ট করে দেয়, ফাসেক বানিয়ে দেয়, আল্লাহ এবং রসুলের নাফরমান বিরুদ্ধাচরণকারী বানিয়ে দেয়, কিন্তু ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় না। তুখরিজু ফাইলাহা মিনাল আদালাতি আলাল ফিসক, সততা থেকে ফাসেকি পাপিষ্টতার দিকে বের করে দেয়। একজন মানুষ সৎ ছিল, সে পাপিষ্ট বলে আখ্যায়িত হয়, ফাসেক বলে আখ্যায়িত হয়। একজন মুসলিম সৎ ন্যায়পরায়ণ, কিন্তু যখন সে পাপগুলিতে লিপ্ত হয় তখন সে ফাসেক বলে আখ্যায়িত হয়। মুসলিমুন ফাসেক, এমন মুসলিম যে পাপিষ্ট, ফাসাকা আফসাকু মানে বেরিয়ে যাওয়া, ফাসাকা আফসাকু মানে বেরিয়ে যাওয়া, যে আল্লাহ এবং রসুলের আনুগত্য থেকে বেরিয়ে গেল, সে হচ্ছে ফাসেক। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করলো। বিরুদ্ধাচরণের স্তর হচ্ছে 2টি। একটি হচ্ছে পুরোপুরি বিরুদ্ধাচরণ করা, এই জন্য বড় কাফের মুশরিককে, যারা স্থায়ী জাহান্নামে, তাদেরকে বড় ফাসেক বলা হয়েছে, ছোট ফাসেক নয়। আর মুসলিম সমাজের বিভিন্ন কাবিরা গুনাহে যারা জড়িত রয়েছে, অথবা সাগিরা গুনাহ অহরহ করছে, তারাও ফাসেক।
একটা দুটো মাঝে মধ্যে সাগিরা গুনাহ হলো, তার সাথে অনেক বেশি নেক আমল হচ্ছে, মুছে যাচ্ছে, সাফ হয়ে যাচ্ছে, তাহলে সে ফাসেক না। কিন্তু কাবিরা গুনাহ যদি হয়, যতক্ষণ বিনা তওবাতে খালেস অন্তরে তওবা করে ততক্ষণ সে ফাসেক। একটি কাবিরা গুনাহ কারো জীবনে আছে, সে ফাসেক, আংশিক ফাসেক। দুটি আরও বড় ফাসেক হলো, তিনটি যত বাড়বে কাবিরা গুনাহ তত বড় ফাসেক হবে। একজন ব্যক্তি ধরেন প্রতারণা করে, কবিরা গুনাহ। ধোঁকা দাও, হ্যাঁ, মিথ্যা সাক্ষী দাও, কবিরা গুনাহ। আর রমজান মাসের রোজা রাখতে পারবে, তারপর রাখলো না, সেটাও কবিরা গুনাহ। দুটোকে একই রকম। তাহলে অপরাধগুলিও বিভিন্ন স্তরে রয়েছে। ফাসেকি, আল্লাহ এবং রাসূল নাফরমানিও বিভিন্ন স্তরে রয়েছে। আর যার মধ্যে যত পরিমাণ নাফরমানি রয়েছে, সে তত বড় ফাসেক। তবে ইসলামের গণ্ডিতে যতক্ষণ আছে ততক্ষণ তাকে বলবো যে মুসলিম ফাসেক, পাপিষ্ট মুসলিম। এদের জন্য হচ্ছে জাহান্নাম আছে, জাহান্নামের শাস্তির কথা রয়েছে, কিন্তু দুনাল খুলুদ ফিহা, চিরস্থায়ী হবে না। কিছু কাল থাকবে, হ্যাঁ, দীর্ঘকাল থাকবে, কোটি কোটি বছরও থাকবে অনেক পাপিষ্ট মুসলিম। কিন্তু শেষ পরিণাম এক সময় যদি তৌহিদ তার থাকে, তৌহিদ থাকা, তৌহিদকে টিকিয়ে রাখার মতো ইমানের ক্ষমতা থাকে, অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ নামাজটা ঠিক ছিল, যারা নামাজ ত্যাগকারী কাফের বলছেন তাদের মতে। আর যারা বলছেন যে ফাসেক, কাফের নয়, তা বলছে যে কমপক্ষে কিছু আমল, কিছু না কিছু আমল ছিল, আর তৌহিদ ঠিক ছিল, তৌহিদে বড় শিরক ছিল না, নাস্তিকও না, আর মুশরিক দরগা দুর্গা পূজারীও না, হ্যাঁ, আর অন্তরের মুনাফিকও না, আমলে হয়তো মুনাফিকই থাকতে পারে। তাহলে দীর্ঘকালও যদি জাহান্নামে থাকে এমন মুসলিম যদি হয়, মদখোর, হ্যাঁ, চোর, ডাকাত, কিন্তু তার তৌহিদ ঠিক আছে, তার তৌহিদ ঠিক আছে, মানে আল্লাহর সাথে বড় শিরক, বড় কুফরি করেনি, বড় শিরক করেনি, বড় কুফরি করেনি, বড় মুনাফিকি করে মারা যায়নি, ওই অবস্থায় মারা যায়নি। আর কিছু আমল আছে, একেবারে আমল নাই জীবনে, কোনো আমল ইসলামের নাই, সে মুসলিম নয়। কিন্তু যেমনটা যে কোনো আমল নাই, এটা সবার কাছে। আর যারা বেনামাজি বড় কাজ হচ্ছে, তাদের সর্বনিম্ন আমল 5 ওয়াক্ত নামাজ, ইসলাম টিকিয়ে রাখার জন্য, আর এটাই বেশি ঠিক। তো তাহলে দ্বিতীয় কারণগুলি, যেগুলি অস্থায়ী জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু সেটা দীর্ঘকাল হতে পারে, কিছু কাল হতে পারে, সেটা মানে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি বছর হইতে পারে। আল্লাহু আলাম কার জন্য কতটা শাস্তি, কোন অপরাধের জন্য কতটা শাস্তি। কিন্তু শেষ পরিণাম, যে হাদিস শাফাত সম্পর্কে এবং এই বিষয়ে যে হাদিস, লম্বা হাদিস বর্ণিত, তাতে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন যে আখরিজু, মান কান আখরিজু মিনান নারে মান কানা ফি কলবিহি, এমন লোকদেরকে জাহান্নাম থেকে বের করে নাও যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে। মিসকাল হাব্বাত মিন খারদাল, সরিষা পরিমাণ ঈমান। সরিষা পরিমাণ ঈমানটি হচ্ছে তাওহীদ। এই নয় যে সে নামাজ রোজা করতো কিন্তু মাজারে সেজদা করতো, আর বলছেন না 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 ঈমান আছে, না ঈমান নেই, ঈমান নেই, ওঠেনি। তো তাহলে কথা, ভূমিকা তো লম্বা না করে তখন ভূমিকায় চললো, আসল বিষয় সেদিকে ফিরে আসে। এটা হচ্ছে এই স্থায়ী জাহান্নামী হওয়ার 10টি কারণ। 1 নম্বর কারণ হচ্ছে, কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে বড় শিরক করে মারা যায়, শিরক করে বললে ভুল হবে, শিরক করেছে তারপর তওবা করে নিয়েছে, শিরক করেছে, মাজারে সেজদা করেছে, মূর্তি প্রতিমা সেজদা করেছে, মন্দিরে সেজদা করেছে, কিন্তু সে তওবা করে নিয়েছে, মুসলমান হয়ে গেছে, তাহলে সব আল্লাহ মাফ করবে। সাহাবা একরাম অধিকাংশ তো তারা মূর্তি পূজা করেছেন জাহিলি যুগে, কিন্তু তারা সাহাবী হয়ে গেছেন, হ্যাঁ, আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু, তাই না? তাহলে মানুষ তওবা করে নিলে, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, যদি মরার আগে খালেস অন্তর থেকে তওবা করে নাই, তো সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারে। এটা আমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে মাফ হবে না কখন? বড় শিরকের অবস্থায় কেউ যদি মারা যায়, শিরকি আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে মারা গেল, গস কুতুব এরা উদ্ধার করে, সারা দুনিয়া ধরে আছে,
যেমন সুফিদের আকিদা। আল্লাহর বড় বড় গোস কুতুব আছে সারা পৃথিবীতে, চার কোণাতে চারজন বড় গোস কুতুব কি করে আছে, পৃথিবী ধরে আছে, না হলে আল্লাহ উল্টা পাল্টা রেখে দিতেন। এরা বড় মুশরিক, আর এই আকিদা নিয়ে মরে গেল, চিরস্থায়ী জাহান্নাম। খাজা বাবা আর বড় পীর গৌসুল আজম সন্তান দিতে পারেন, রোগ ভালো করতে পারেন। শাহজালালে গেলে কি হয়, রোগ ভালো হয়, যা মনস্কামনা নিয়ে যাবেন তা পূরণ হবে। আর এই অবস্থাতে এই বিশ্বাস নিয়ে মরে গেল, বা এই আমলটা করে মরে গেল, আর তওবা করে ফিরে আসলো না তাওহীদের দিকে, তাহলে স্থায়ীভাবে জাহান্নামী হবে। এই শিরক আল্লাহ রুবুবিয়াতে হোক, আল্লাহর কাজগুলিতে শরিক করা হোক, অথবা উলুহিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগীতে শরিক হোক। আল্লাহর কাজ কি? রোগ ভালো করা কার কাজ? কাউকে সৃষ্টি করা কার কাজ? ছেলে দেওয়া মেয়ে দেওয়া কার কাজ? জি, ইহা বলে মাই ইয়াশাউ ইনাসা, যাকে চান আল্লাহ শুধু কন্যা সন্তান। ইহা বলে মাই ইয়াশাউ যুকুর, যাকে চান আল্লাহ ছেলে সন্তান। আও ইউজাউযুহুম যুকরান, যাকে চান ছেলে মেয়ে সবই দেন। ওয়াজালু মাই ইয়াশাউ আকিল, যাকে চান আল্লাহ নিঃসন্তান করেন। এগুলো কার কাজ? কেউ যদি মনে করে যে বাবারাও দিতে পারে, মাজারে গেলেও পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তি বড় শিরক হলো আল্লাহর কাজে রুবুবিয়ত। ইবাদতের শিরক, সেজদা মসজিদে আল্লাহকে করে, আর মাজারে গিয়ে মাজারে করে, কবরে করে, তাহলে সেই ব্যক্তি ইবাদতে শিরক করলো। দোয়া, বাবাকে উদ্ধার করো, ইয়া গৌসুল আজম মাদাদ, ইয়া গরিব নওয়াজ মাদাদ, এগুলো তাদের শিরকি কথা, তাদের ধর্ম এগুলো। কিন্তু এরা মুসলিম জাতি তো মুসলিম, কিন্তু আল্লাহর কাছে মুসলিম না, এরা তাওহীদের গণ্ডির বাইরে আছে। তারা আল্লাহর সিফাতে, আল্লাহর গুণাবলিতে, আল্লাহর গুণেকেও যদি কাউকে শরিক করে, আল্লাহ যে সব গুণগুলি রয়েছে, আল্লাহর মতো কারো দয়া, আল্লাহর রহমত, আল্লাহর গুণ, আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ খালেক সৃষ্টিকর্তা, তাহলে খালক সৃষ্টি করা আল্লাহর গুণ। এইভাবে যতগুলি গুণ রয়েছে কেউ যদি শরিক করে, আল্লাহর মতো তার জাতে, সেফাতে, সত্তায়, গুণে যদি কাউকে শরিক করে, অথবা কাউকে সেজদা করা যায়। সেজদায় দুই রকম, ইবাদতের সেজদা আল্লাহ, আর সম্মানের তাজিমের সেজদা গোস কুতুব পীর মাজার করা যাবে। কোন ইবাদত, কিছু সামান্য ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করলো, যেমন সারা জীবন তো কুরবানি করছে আল্লাহর জন্যই, কিন্তু জীবনে একবার গেল মাজারে গিয়ে খাসি জবাই করে, মোরগ জবাই করে আসলো, এই কুফরি শিরক থেকে তওবা করলো না, তাহলে স্থায়ী জাহান্নাম। তওবা না করে মরলে, তওবা করলে আল্লাহ মাফ করল, দরজা খোলা আছে তওবার, মরণ আসা পর্যন্ত, মালাকুল মউতকে দেখা পর্যন্ত। দলিল সূরা মায়েদার 872 শুরুতে পাঠ করেছি। আল্লাহ বলছে, ইন্নাহু, শোনো, মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, ফাকাদ হারামাল্লাহু, শরীক স্থাপন করবে এবং ওর ওপরেই মারা যাবে। এটা হচ্ছে তাফসীর। কারণ অন্য আয়াতে রয়েছে যে সব গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, তো এখানে যে শিরক করলে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, জান্নাত হারাম। কখন জান্নাত হারাম হবে? যখন এই শিরকের ওপরই বিনা তওবায় মারা গেল, জান্নাত হারাম হয়ে গেল। জান্নাত হারাম মানে কখনো জান্নাতে যাবে না। তাহলে কোথায় থাকবে? দুটো তো জায়গা আখিরাতে। ওমা ওয়াহুন্নার, বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওমা লিযালিমিন মিন আনসার, কেউ ভাববেন না যে সুপারিশ করে গোস কুতুবরা জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে যাবে, বড় বড় জাহাজ নিয়ে আসবে, কোনো সুপারিশকারী সেখানে থাকবে না। আম্বিয়া রাসূলগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকের জন্য সুপারিশ করবেন না, করতে পারবেন না, এই অধিকার নেই। সুপারিশ করবেন মুমিন, মুসলিম, ফাসিকদের জন্য, পাপিষ্ঠদের জন্য। ভালো করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সহিহ বুখারীতে রয়েছে 4137 নম্বর হাদিস। বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ লিল্লাহি নিদ্দান, যেই ব্যক্তি এই অবস্থায় মারা গেল যে আল্লাহর সাথে শরীক স্থির করে, সাব্যস্ত করে সে ডাকে, কাউকে ডাকে, কেউ হরে রাম হরে কৃষ্ণ ডাকে, আর কেউ ইয়া গৌস, ইয়া খাজা, এই বলে ডাকে।
কেউ বাবাকে ডাকে, কেউ মাকে ডাকে আল্লাহ ছাড়া। হিন্দুদের অধিকাংশ দেবী, হ্যাঁ, দেবের তুলনায় দেবীর সংখ্যা বেশি। আর মুসলিমদের সবগুলি হচ্ছে হচ্ছে কি বাবা। মাও আছে ভারত বাংলাদেশে, মা পীরনি নাই না, মা পীর নেই, কিন্তু মেসরে আছে। মেসর মাজার পূজার দেশ, ভালো করে শুনে। এই জন্য মিশরে লেখাপড়া করতে গিয়ে টাইটেল আজহারি নিয়ে আসলে যে সঠিক ইসলাম নিয়ে না, ভেজালযুক্ত ইসলাম নিয়ে আসে অধিকাংশই। ভেজাল মগজ করে নিয়ে গেছে আর ও ভেজাল নিয়ে ফিরে এসছে। হ্যাঁ, দেশ থেকে ভেজাল মুক্ত থাকলে সেটা ভিন্ন কথা। সেখান থেকে যে সহিহ আকীদা শিখে আসবে, যে ভাবেন যে আরব দেশে, এটা হবে না, সাধারণত হয় না। কুসংস্কার নিয়ে যায়, কুসংস্কার মগজে ভরে ভাইরাস নিয়ে আসে। সৈয়দা জাইনাব এক পীরনির বিশাল মাজার আছে মিশরে। জি, আহমদ রেফাইয়ের মাজার আছে, সৈয়দ বদউইয়ের মাজার আছে। এর বড় বড় পীর, যেন বাংলাদেশে বড় বড় যে সব মাজারগুলো আছে, ওই রকম মাজার সেখানেও আছে। জি, আর এর তো বলতে হবে না, ফিতনার জায়গা। সবচেয়ে বড় মাজার পৃথিবী, সারা দুনিয়ার মাজার পূজারীরা সেখানে হাজিরা দেয়। সেটা হচ্ছে আব্দুল কাদের জিলানীর। নাম বলা যাবে না, বিনা উজুতে নাম বললে কসম পড়ে যাবে। এটা বাঙালি ধর্ম। ইল্লা মাশাআল্লাহ, যেসব বাঙালিকে আল্লাহ শিরক মুক্ত করেছেন। জি, এটা বাঙালিদের কাছ থেকে শোনা, তাই না? এই জন্য বললাম বাঙালি ধর্ম। এটা অন্য ভাষাভাষীর কাছ থেকে সাধারণত শুনে নাই। আল্লাহর নাম যদি কেউ নেয় বিনা উজুতে, কিছু পড়বেন না, কিছু যায় আসে না। তো আল্লাহর চাইতে বড় জিলেন। রসুলের নাম যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে বিনা উজুতে, আমার যেন উজু নাই ধরেন এখন, তা তো কিছু যায় আসে না। কিন্তু বড় পীরের নাম নেওয়া যাবে না, গৌসুল আজম, মানে মহান উদ্ধারকারী। আল্লাহর সিফ গুণটি এই জিলানিকে, মৃতকে দিয়ে দেওয়া, এর চেয়ে তো বড় কুফর আর শিরকি আছে, স্থায়ী জাহান্নামে নিয়ে যাবে। ভালো করে শোনো, ইয়াদউ লিল্লাহি নিদ্দান, আল্লাহর সাথে শরীক যদি কাউকে ডাকে, দাখালান নার, তাহলে জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। স্পষ্ট হাদিস। 2 নম্বর কারণ কুফরি, সেটা নাস্তিকতা হোক, যে আল্লাহর অস্তিত্বই অস্বীকার। কুফর মানে কি? কুফর মানে অস্বীকার করা, কুফর মানে অমান্য করা, কুফর মানে অবিশ্বাস করা, সবগুলি অর্থ। কুফরি মানে এগুলো করা। কাফের বলা কোনো গাল না, যে অমান্য করে, অবিশ্বাস করে আর অস্বীকার করে। কি? যা ইসলামে সুস্পষ্ট প্রমাণিত। ইসলামে যা সুস্পষ্ট অস্পষ্ট নয়, মানে ইজতিহাদি মাসলা না, যে ফিকহি মাসলা ও ইজতিহাদ। হ্যাঁ, কেউ বলছে মানসুখ, কেউ বলছে মানসুখ হয়নি, সেই জন্য রফেদেনকে অস্বীকার করছে না, কাফের হবে না, কারণ ইজতিহাদের বিষয় রয়েছে। যদিও ভুলে আছে তারা, কিন্তু স্পষ্ট 5 ওয়াক্ত সালাত, স্পষ্ট রমজান মাসের সিয়াম, স্পষ্ট হচ্ছে সুন্নাতে মুআক্কাদা হলেও বা ওয়াজিব হলেও কোরবানি। হ্যাঁ, কেউ বলে না কোরবানি নাই ইসলামে, তাহলে কাফের হয়ে গেল। তো কাফের 1 নম্বরে কাফের হচ্ছে যে নাস্তিক, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, বা আল্লাহ যে সর্বশক্তিমান সেটা অস্বীকার করে, অথবা আল্লাহর ফেরেশতাকে অস্বীকার করে। আমি জিবরাইল মিকাইলও দেখিও না, মানিও না, তাহলে কাফের। আল্লাহর কিতাব, তাওরাত, ইনজিল, জবুর, এগুলো আল্লাহর কিতাব, এগুলো মানি না। বিকৃত, যেগুলো এখন বিকৃত হয়েছে, কিন্তু আসল তাওরাত, ইনজিল, জবুর এগুলি আল্লাহ নাজেল করেছেন আম্বিয়া রাসূলরা, এটা মানতে হবে। এটা না মানলে কাফের। সেগুলি না যদি আল্লাহর কিতাব বলে না মানেন, তাতে যদি কাফের, তাহলে কোরআনকে কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছেন, তাহলে সে নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ নেই, দিবালোকের মতো। রসুলগণকে কেউ, একজন রসুলকে কেউ যদি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, রসুলের মাঝে কোনো পার্থক্য করতে পারবে না, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো রসুল মানি, কিন্তু ইহুদি খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, সেজন্য আমি মুসাকে মানি না, আমি ঈসাকে মানি না। কাফের। আমরা সমস্ত রসুলকে মানি, যাদের নাম কোরআনে কারিমে রয়েছে। 25 জনের নাম রয়েছে কোরআনে কারিমে। তারপরে পরকালের কোনো কিছু যদি অস্বীকার করে, কেউ যদি পুলিশের হাতে অস্বীকার করে, আল্লাহর সামনে হিসাব হবে, হাজিরা দিতে, এগুলো অস্বীকার করে, নেকি আর গুনহার ওজন হবে যদি অস্বীকার করে, জান্নাত জাহান্নাম অস্বীকার করে, ইত্যাদি, তাহলে কাফের। কোন একটা তকদিরকে কেউ অস্বীকার করে, তকদির বলে কিছু নেই।
কাদরিয়া যারা তকদির অস্বীকার করেছে, অথবা তকদির সব কিছু আমরা পাথরের মতো, যখন লিখায় আছে তার করে লাভটা কিছু, করেও লাভ নেই, না করেও লাভ নেই, যা আছে তা আছে। বাকি জাবরিয়া নিজেকে পাথরের মতো মনে করে। আপনার পাথরের মতো, পাথর হলে বাসাতে পাথরের মতো থাকতেন, এখানে কী করে এলেন? হ্যাঁ, কী করে খাওয়া দাওয়া করছেন? পাথর খেতে পারে না। তো এই যে দলগুলি বেরিয়েছে তকদিরের ক্ষেত্রে, হয় তকদির অস্বীকার করা মানে বা তকদিরই সব কিছু আর কর্মের কোনো আমাদের কোনো ক্ষমতা নেই, এইগুলো সব কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নিসার 150 থেকে 151-তে বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলগণকে অস্বীকার করে, অমান্য করে, ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য করে, যে আল্লাহকে মানব, রাসূলকে মানব না, অমুক রাসূলকে মানব, অমুককে মানব না, আল্লাহর এটা মানব, এটা মানব না। আমি সবই মানতে পারছি, কিন্তু এই যে এত বড় দিনে ক্ষুধায় মানুষ থাকতে পারছেন বিভাষায়, রোজা এইটা মানতে পারছেন, কাফের। জাকাত আজকাল নেই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামান নেই, তারা সাহাবী ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, তাই না? অনেকে নবী সাল্লাল্লাহু দেখেছে, কিন্তু বলছেন নবী চলে গেছেন আর জাকাত দেব না। তারা কাফের, তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কাফের ছিল তারা। কেউ যদি এইরকম ইসলামের কোনো বিধিবিধান অস্বীকার করে, যে ওয়াকুলুন, আর যদি বলে নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, কিছু মানবো কিছু মানবো না। ব্যক্তি জীবনে ইসলাম মানি, যেমন সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, ব্যক্তি জীবনে ইসলাম মানি, কিন্তু অর্থনীতিতে ইসলাম নেই। এইসব আপনাদের কথা, এগুলো এগুলো ঠিক না। রাষ্ট্রীয় ক্ষেত্রে না 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 না, ইসলাম নেই, সেখানে পালন করে না, কিন্তু মেনে নিচ্ছে যে রাষ্ট্রীয় বিষয় ইসলামের বিধিবিধান আছে, কিন্তু আমরা পালন করতে পারছি না, তাহলে সে ফাঁসি, গুনাহগার। কিন্তু যদি বলে যে না, রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলামের কোনো কিছু চলবে না, অচল, তাহলে সে কাফের। বা এগুলো মানি না। ধর্ম হচ্ছে এইখানে, ধর্ম হচ্ছে ব্যক্তি জীবনের সাথে, পার্সোনাল লাইফের সাথে সম্পর্কিত। এমনকি বিয়ে শাদীতে তারা ধর্মকে মানতে চান না। বিয়ে শাদীতে ধর্ম মানলে মুসলিম মুসলিমকে বিয়ে করুন না, আমি যাকে ইচ্ছা তাকে বিয়ে করি। একটা মেয়ে, মুসলিম মেয়ে কাফেরকে বিয়ে করেছে, এই সেকুলার ধর্ম নিরপেক্ষতা, এই কুফরি ধ্যান ধারণা নিয়ে, যে ওখানে আমার ইসলামে কি আছে, আমি নামাজ রোজা করছি, আমি খ্রিস্টান বিয়ে করছি, জি কাফের, কাফের। কিছু মানবো কিছু মানবো না যদি কেউ বলে, চোরের হাত কাটা আজকাল মানবো না, এটা বর্বরতা, এটা হচ্ছে মধ্যযুগীয় কায়দায় শাস্তি। বলছে না নাস্তিকরা, নাস্তিকদের মিডিয়া, কাফের যারা এই কথা লিখবে কোনো মিডিয়াতে, যারা বলবে যে মধ্যযুগীয়, মধ্যযুগীয় মানে ইসলামের বিধিবিধান, দণ্ডবিধানকে তারা বলতে চাইছে, এগুলো নাকি বর্বরতা, সেখানে মৃত্যুদণ্ড চলবে না। আবার তাদের কোনো মহান নেতাকে মারলে আবার মৃত্যুদণ্ড, কিন্তু সাধারণ মানুষের রক্তের কোনো মূল্য নেই, অহরহ মরছে, খুন হচ্ছে না। সকল স্তরের মানুষ সমান, সবার রক্তের মূল্য একই সমান। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতল, আল্লাহ খুনের ক্ষেত্রে কিসাস ফরজ করেছেন। আর নাফসু বিন নাফস, জানের বদল জান, যে কারো জান হোক না কেন, প্রাণ হোক না কেন, সমান। ওয়াইরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, মাঝামাঝি পথ, 50-50, কিছু ধর্ম করি, কিছু দুনিয়াও করি, এটা মানবো এটা মানবো না, চলবে না। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই তো সত্যিকারের প্রকৃত কাফের, যারা বলবে কিছু মানবো কিছু মানবো না। ওয়া আতাদানা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর এইরকম কাফেরদের জন্য আল্লাহ কাফের বলে আখ্যায়িত করলেন, দুনিয়া ইসলামের গণ্ডিতে বেরিয়ে গেল, আর আখিরাতে তাদের লাঞ্ছনা করার শাস্তি আল্লাহ প্রস্তুত রেখেছেন। আল্লাহ আরো বলে সূরা আহজাবের 64 থেকে 69 পর্যন্ত, ইন্নাল্লাহ লানাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সাইর, আল্লাহ কাফেরদের জন্য, কাফেরদের উপর লানত করেছেন, অভিসম্পাত করেছেন, আর তাদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছেন। খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী হবে, কারণ কাফের, সুতরাং চিরস্থায়ী হবে। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যা ওয়ালা নাসিরা, না কোনো বন্ধু পাবে, না কোনো সাহায্যকারী সুপারিশকারী পাবে। আর তারপরে আরও সব কথাগুলি রয়েছে, যারা বড়োদেরকে মেনেছে, নেতাদেরকে মেনেছে, মুরব্বীকে মেনেছে, হুজুরে কিবলাকে মানতে গিয়ে শিরক কুফরির ধর্মকর্ম করেছে, সেই দিন বলবে আল্লাহ এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এদেরকে শাস্তি, এই পীর আমাকে পথভ্রষ্ট করেছে, মাজারে নিয়ে গেছে, এই মোল্লাজি আমাদের মসজিদের ইমাম আমাকে মাজারে নিয়ে গেছে, আর সেখানে আমাকে চাদর চড়ানো করিয়েছে, এইসব করেছে, সুতরাং তাকে দ্বিগুণ শাস্তি দাও, যাও সবাই জ্বলবে,
যাও, তোমার মুরব্বীও জাহান্নামে চলবে আর তুমি জাহান্নামে যোগ দিতে থাকো, কারণ কুফরি কাজ করেছো। 3 নম্বর স্থায়ী জাহান্নামে হওয়ার কারণ হচ্ছে ইসলামের যে 5টি রুকন রয়েছে সেগুলির কোনো একটি অস্বীকার করা। নামাজের ক্ষেত্রে ছেড়ে দিলেই কাফের হয়, কিন্তু ধরেন যাকাত, সিয়াম, রোজা, হজ, এগুলো যদি ছেড়ে দেয় তাহলে ফাসেক, তারপরও পাপিষ্ঠ মুসলিম। ছেড়ে দিচ্ছে কিন্তু অস্বীকার করে না। কিন্তু ছেড়ে দিচ্ছে যেই ব্যক্তি যে রমজান মাসে রোজা রাখে না ধরেন, বা হজ করেন না, অথচ টাকা পয়সা যথেষ্ট আছে, ওকে যদি বলেন যে হজ কেন করেন না, হজ করে কী হবে, তাহলে সে কাফের। হ্যাঁ, এত টাকা খরচ করে লাভটা কি? কাফের, বড় কাফের, স্থায়ী জাহান্নামী। যদি বলে যে এত কষ্ট করে রোজা রেখে কি হবে, রোজা রেখে কি পাচ্ছ, অনেক পয়সাওয়ালা পাপিষ্টরা বলে তুমি নামাজ পড়েছো তারপর গরিব কেন, খেতে পাও না কেন, কাফের, সবার মতে কাফের। এরকম যদি করে ইসলামী বিধিবিধান নেই, স্থায়ী জাহান্নামীরা। সুতরাং কেউ যদি আল্লাহর তাওহীদ যে ফরজ, সবচেয়ে বড় ফরজ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, রিসালাতের সাক্ষ্য প্রদান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ব জাহানের সকল মানুষের জন্য রাসূল, এটাও যদি কেউ অস্বীকার করে, যেমন ইহুদি খ্রিস্টানরা, তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল, রসুল অস্বীকার করেন না, কিন্তু বলছে আরবদের রসুল, আমাদের না, আমাদের রসুল মুসা আলাইহিস সালাম, আমাদের রসুল ঈসা আলাইহিস সালাম। কাফের। এই একটা পয়েন্টই কাফের। আরও পয়েন্ট রয়েছে তৃতীয়বাদ, হ্যাঁ বড় শিরক রয়েছে, কিন্তু এক পয়েন্টই কাফের শুধু। যদি কোনো মুসলিম মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রসুল, কিন্তু শেষ রসুল গোলাম আহমদ কাদিয়ানি, কাদিয়ানি ফিরকা, তাহলে কাফের। এই জন্য কাদিয়ানিরা কাফের, মুসলিম না, অমুসলিম। এবং অনেকগুলি মুসলিম দেশে তারা অমুসলিম বলে ঘোষিত, পাকিস্তান অমুসলিম বলে ঘোষিত, সৌদি আরব অমুসলিম বলে ঘোষিত। অনেকগুলি মুসলিম দেশ আছে যে মুসলিম দেশে তাদেরকে অমুসলিম সংখ্যালঘু বলে ঘোষণা করা আছে। কাদিয়ানি পাসপোর্ট নিয়ে তাদের হজ নিষিদ্ধ রয়েছে, আসতে পারে না কোনোদিন। জি। 4 নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে উপহাস করা, ঠাট্টা করা। হ্যাঁ, কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে। আমাকে আপনাকে নিয়ে, আমাকে আপনাকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে এমনি, তাহলে সে ফাসিক, পাপিষ্ট, কিন্তু মুসলিম। কিন্তু আল্লাহকে নিয়ে কেউ যদি উপহাস করে, ঠাট্টা মজাক করে, অথবা আল্লাহর দ্বীনকে নিয়ে, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মুনাফিক মুসলিম সমাজের, ধরেন জন্মসূত্রে সে মুসলিম, রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ, সে কি ছিল? নারী লোভী ছিল, নাউজুবিল্লাহ, এ কথা বলছে না, বলছে না? কেন 53 বছর বয়সে, 50 বছর বয়সে তিনি একটা কচি মেয়েকে বিয়ে করলেন? আর কাফের, সে কাফের, সে কাফের। কারণ সে কোনো কিছু নিয়ে কি করলো? তিরস্কার করলো, বা ঠাট্টা মজা করলো, উপহাস করলো। এক কথায় কোনো কিছু নেই। আমাকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে তাহলে ফাসেক হবে, কিন্তু আমার দাড়ি নিয়ে কেউ যদি ঠাট্টা করে, এটা আমি নই, এটা ইসলাম, সেই জন্য কাফের হয়ে যাবে। ভালো করে শুনে, টাকনার ওপরে কাপড়, তাই নিয়ে আপনাকে নিয়ে কি করছে? উপহাস করছে। কিরে লাদেন হয়ে গেছিস নাকি? বলছে না, এক শ্রেণীর লোক আছে, কাফের, কাফের হয়ে যাবে। ভালো করে শুনেন, কারণ এটা আমাকে করছেন না, এটা ইসলামের পোশাককে করছে। কারণ টাকার নিচে নিয়ে যাও হারাম, কাবিরা গুনাহ, সেই জন্য আমি ওপরে করেছি। নাহলে তোমার মতো যদি এই বাধা নিষেধ না থাকতো, জাহান্নামের ভয় না থাকতো, তাহলে আমিও টাকার নিচে নামিয়ে দিতাম। বোঝা গেছে না? আমার ইবাদত বন্দিকে নিয়ে, আমার ধর্মকর্মকে নিয়ে কেউ যদি ঠাট্টা করে, তো সেটা আমাকে ঠাট্টা করা হবে না। কিন্তু আমার শাকল সুরাত, আকার, রূপ, চেহারা, চলাফেরা ইত্যাদি নিয়ে করে, সেটাতে সে ফাসেক, কাফের হবে না তখন। দুটোতে পার্থক্য রয়েছে। সূরা তাওবা আয়াত 65-66 আল্লাহ বলছেন, ওয়ালাইন সালতাহুম, এই মুনাফিকরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে মাঝে মাঝে তারা ঠাট্টা উপহাস করে, তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে কেন এই কাজ করলে, কেন বললে যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীরা পেটুক,
এরা পেটের স্বার্থে চলে, এ ধরনের কথা মন্তব্য করেছিল তারা। যে কেন এইসব কথা বললেন? তখন তারা বলে ইন্নামা কুন্না নাখুদ ওয়া নালআব, আসলে আমরা মন থেকে বলিনি, এটা বলেছি একটু হাসি রসিকতা করছিলাম। আর আসলে এই দীর্ঘ সফর, তাবুকের এত লম্বা সফর, কষ্টের সফর, টাইম পাস করছিলাম, একটু বিনোদন করছিলাম, একটু আনন্দ ফুর্তি করছিলাম, আসলে মন থেকে বলিনি, এটা বিশ্বাস নিয়ে বলিনি। অজুহাত করেছিল না, কিন্তু গ্রহণযোগ্য ফুল। হে নবী, ওদেরকে বলে দাও যারা সাহাবাই কেরামকে নিয়ে, রসুলকে নিয়ে হয়, রসুল্লাহ চারপাশে যে সাহাবারা ইসলাম পালন করছে তাদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করেছিল। আল্লাহ বলছেন আবিল্লাহে, হে নবী বলে দাও আবিল্লাহে, আল্লাহর সাথে, আর ও আয়াতেহি, আল্লাহর বিধিবিধানের সাথে, আয়াতের সাথে, ও রাসূল, রাসূলের সাথে, কুনতুম তাস্তাহজিউন, তোমরা উপহাস করছো, ঠাট্টা মজাক করছো। লা তাতাযিরু, কোনো ওজর চলবে না। লা তাতাযিরু, কোনো ওজর, তোমাদের অজুহাত কবুল করা হবে না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানে আসার পরে কাফের হয়ে গেছো, স্পষ্ট কথা আল্লাহ বলছেন। ঈমানে এসেছিলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আর আমরা বাহ্যিকটা সাদরে গ্রহণ করেছিলাম, কারণ অন্তর্যামী আল্লাহ রাব্বুল, আমরা জানি না একজন লোক যখন কালেমা পড়ছে বলবো মুসলিম সে, ঠিক না? কিন্তু সে কালেমা পড়ার পরে যদি ইসলামকে নিয়ে, ইসলামের রসুলকে নিয়ে, ইসলামের বিধিবিধান নিয়ে, কোরআনের আয়াত নিয়ে অথবা রসুলের হাদিস নিয়ে যদি ঠাট্টা উপহাস করে, তাহলে কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমানে আসার পরে, বা জন্মসূত্রে মুসলিম ছিলে, তোমার বাবা মুসলিম, মা মুসলিম, 14 পুরুষ মুসলিম, কিন্তু স্কুল কলেজ পড়ে মনে করলে যে আমি কি যে হয়ে গেলাম, ইসলামকে নিয়ে ঠাট্টা উপহাস শুরু করলে, ইসলামের রসুলকে নিয়ে ঠাট্টা উপহাস শুরু করলে, ইসলামের বিধিবিধান নিয়ে ঠাট্টা উপহাস করা শুরু করলে, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, মুসলিম গর্ভে জন্ম নিয়েও কাফের হয়ে গেলে, আল্লাহ বলছে কাফের, স্থায়ী জাহান্নামী। তাহলে কি করলে? ইস্তিহজা, ঠাট্টা উপহাস করলে ইসলামকে নিয়ে। ইসলামের সাথে সম্পর্কিত যা কিছু, ইসলামকে নিয়ে মানে আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে, আর ইসলামের দিন, ইসলামকে দিন, কোনো বিধিবিধান নেই। 5 নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ, কেউ যদি আল্লাহকে গালমন্দ করে, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করে, অথবা আল্লাহর দিনকে গাল দেয়। অনেকে গাল দিচ্ছে, অনেক মূর্খ, তার এই সময় বর্ষা বৃষ্টির প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের দেশে মূর্খ কৃষক অনেকে আছে, ধান শুকাচ্ছে, আর এমন বৃষ্টি চলে আসো সব ধান ভিজে গেল। পুরুষ মহিলা আমাদের সমাজে এমন মূর্খ, আমরা নিজের চোখে দেখেছি আর শুনেছি। আউযুবিল্লাহ, মুসলিম সমাজে আল্লাহর চোখ নেয়, হ্যাঁ, নাউযুবিল্লাহ, কুফর, আল্লাহকে গাল দাও। এটা যদি বলেন আমাকে যে আপনার চোখ নাই, তো এটা গাল দেওয়া হলো না? হ্যাঁ, আপনি আপনার বাপকে বলতে পারবেন? হ্যাঁ, কত খারাপ লাগে। আপনার সাথী সঙ্গে তোর চোখ নেই, এটা তো গাল হলো। বোঝা গেছে না? জি হ্যাঁ। তারপরে কার একটাই ছেলে আছে অথবা একটা মেয়ে আছে, আর তারপরে মারা গেল, কারো অসুখের শেষ নেই। আল্লাহ আমার সাথে অবিচার করলো, নাউযুবিল্লাহ। কি করলো? গাল দিল না? অবিচার করলো মানে কি? জালেম আল্লাহ, জালেমটা গাল, তুমি জালেম মানে গাল। রসুলকে কেউ গালমন্দ করলো, অথবা দ্বীনের কোনো বিধিবিধানকে গালমন্দ করলো, যেমন চোরের হাত কাটা দণ্ডবিধান, বর্বরতা। হ্যাঁ, হত্যার বদল হত্যা, কিসাস, বর্বরতা, এই যুগে চলবে না, অচল। জি, মুসলিম সমাজের বহু সংখ্যক লোক রয়েছে এইরকম, যারা জেনারেল লাইনে লেখাপড়া করেছে, আর তাদের দিন ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, যে কোনখানে গিয়ে ইসলাম থাকবে আর কোনখানে ইসলাম গেল। হ্যাঁ, পাঞ্চার হয়ে গেল, গেল একবার স্থায়ী জাহান্নামী। আউযুবিল্লাহ, বহু এরকম আছে মুসলিম সমাজে। মানব রচিত বিধান এইভাবে মুসলিম জাতিকে গ্রাস করেছে যে দণ্ডবিধান মানে যেন অবিচার, অথচ যে অন্যায় করেছে অপরাধ, সেই সময় যদি হয়তো, তো এই যুগেও গণপিটুনি দিয়ে মেরে ফেলে দিচ্ছে। একটা চোরকে গণপিটুনি দেওয়াই হারাম, মেরে ফেলা তো দূরের কথা, যদি মেরে নাও ফেলো আর গ্রামের লোক 10-20 জন মিলে পাইকারি হারে মারছে, সেটাই হারাম। বুঝেছেন?
এইখানে কেউ কিন্তু আঙুল তোলেন, আপত্তি করেন না যে এটা অন্যায় কাজ হয়েছে, এটা অপরাধ হয়েছে। কেমন অজ্ঞতা মুসলিম সমাজে! কিন্তু আমাদের অধিকাংশ, আল্লাহ না করে কোনো চোর মুসলিম ধরা পড়লেও বাঁচবে না। আমার চোখের সামনে দেখেছি মাদ্রাসার ছাত্রকালে 3টা চোর রাতে ধরা পড়ে, সারা রাত পিটুনি দিয়েছে, ফজর আগে শেষ। ফজর পরে আমরা গিয়েছি তামাশা দেখতে, শুনতে পেলাম হইচই, গিয়ে দেখছি একটা দুঃখ দুঃখ করছে, তার কিছুক্ষণ পর সেটাও গেল, মারা গেল। অথচ আল্লাহ বলছে যে হাত এতটা কাটতে পারবে, এতটাও কাটতে পারবে না, এতটা ব্যাস, এতটুকু কবজি পর্যন্ত, এই পর্যন্ত। এখান পর্যন্ত যদি কাটে হারাম কাবিরা গুলো করল, জালেম সে যে কাটবে, যে শাসক কাটার হুকুম দিবা, যে জাল্লাদ কাটবে। চিন্তা করুন তাহলে, দিন ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে দিন ইসলামের ন্যায়সঙ্গত দণ্ডবিধানকে বর্বরতা বলছে, আর অহরহ জুলম অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, সেগুলি কোনো ব্যাপার না, সে কোনো ব্যাপার না। বড় দুঃখের বিষয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, মান সাব্বাল্লাহ আও রাসূলাহু ফাহুয়া কাফির যাহিরান ওয়া বাতিনান, যে ব্যক্তি আল্লাহকে গাল দেবে বা রাসূলকে গাল দেবে সে বাহ্যিকও কাফের আর তার ভিতরও কাফের। সাওয়াউন কানা, যদিও সে বলে আমি ভিতর থেকে বলিনি, মন থেকে গাল দিনি। সাওয়াউন কানা ইয়াতাকাদান্না যালিকা মুহাররাম, সেটা হারাম বলে বিশ্বাস করুক, আও কানা মুস্তাহিল্লান লাহু, অথবা হালাল মনে করুক যে আল্লাহকে গাল দেওয়া, রসুলকে গাল দেওয়া, দিনকে গাল দেওয়া হালাল অথবা হারাম, যেটি বলুক, গাল দিয়েছে কাফের হয়ে গেছে। আও কানা জাহিলান আন ইতিকাদ, অথবা সে মূর্খ ছিল, সে ইসলামী আকীদা সম্পর্কে জানতো না, সেই জন্য আমি তো জানি না ভাই যে এত বড় অপরাধ আর আমি কাফের হয়ে যাব, সেই জন্য এই কথা বলে দিয়েছি, সেইটাও গ্রহণযোগ্য না। আর এই বিষয়ে বিস্তারিত তিনি আলোচনা করেছেন, সময়ের স্বল্পতার জন্য এতটাই বলা যথেষ্ট মনে করলাম। জি, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে যদি গাল দেয়, বলছো আম্মা বা অন্য রসুল, নবীকে গাল দেয় কিন্তু অন্য রসুলকে গাল দিল, তাহলে কাফের হবে না? কাফের হবে, কারণ সেটা দিন। মুসা আলাইহিস সালাম রসুল, এটা দিন। তাওরাত আল্লাহর আসমানি কিতাব, এটা আমার দিন, দিনকে গাল দিল সে। জি, কিন্তু আম্বিয়া রসুলগণ ছাড়া অন্য কাউকে যদি এই মুসলিম উম্মতের যতই আল্লাহ নেক বান্দা হোক না কেন যদি গাল দেয়, আম্মা সাব্বু গায়রিল আম্বিয়া, আম্বিয়া ছাড়া অন্য কাউকে যদি গাল দেয়, সাহাবায়ে কেরামদেরকে, তাবেঈনকে, কোনো ইমামকে, কোনো আলেমকে, আমাকে, বেদাতপন্থী জঙ্গিরা সবাই গাল দিচ্ছে, যদি গাল দেয়। সৌফিরা যত বেদাতপন্থী রয়েছে সবাই গাল দিচ্ছে, আর আমার নেকি বাড়তেই আছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমার কখনো কষ্ট লাগে না, কারণ নিজের চলন দোষে কখনো গাল খাইনি, আল্লাহর দিনের জন্য গাল খেয়েছি, এটা আমার খুব মনে শান্তি আছে। একটা পয়সা কেউ বলতে পারবে না যে তার মেরে খেয়েছি সেজন্য গাল দেওয়ার সুযোগ পেয়েছে। সামান্য একটু জুলুম করেছি কার ওপর, সেই জন্য সে গাল দিচ্ছে, কখনো না, প্রমাণ করতে পারবো আলহামদুলিল্লাহ। পয়সার ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট সজাগ। একটা টাকা কারো যদি ধার বাকি আমার থেকে যায়, তা আমার বারবার করে মনে পড়বে যে রাতটা পাড়িয়ে চলে যাচ্ছে, আমি ওর সাথে দেখা কেন হলো না, বারবার তাকে মেসেজ দিয়ে টাকাটা নিয়ে যান, টাকা নিয়ে যান। যারা আমার সাথে লেনদেন করে তারা ভালো করে জানে। কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবেন না, এখনই দুনিয়া থেকে বিদায় হলে একটা পয়সা কারো কর্জা নেই আলহামদুলিল্লাহ। এই অবশ্যই থাকার চেষ্টা করি, যা আছে যতটা আমার চাদর আছে ততটা পা লম্বা করি, তার বেশি লম্বা করি না। জি, তো এই গালগুলো যদি দেয়, বলছে ফাইন কানাল গারাজু মিনহু সাব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যকে গাল দিচ্ছে উদ্দেশ্য নবীর মানহানি করা যদি হয়, মিসলা ইয়াসুব বা আসহাব, সাহাবাই কেরামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে যারা আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদেরকে গাল দিচ্ছে, এদেরকে গাল দিয়ে নবীর মানহানি হয় না? হয় না? সহজে বুঝাই, যদি বলে কেউ মাঝে মাঝে করেছে, আমাদের কিছু দু একজন ছাত্রের বেয়াদবি অথবা কোনো বিষয়ে একটু হয়তো শক্ত করে লিখেছে, দাম্মাম ইসলামিক সেন্টারের ছাত্ররা সব বেয়াদব, এটা ওদেরকে গাল দেওয়া হলো না? আমাকেও দেওয়া হলো, আমাকেও গাল দেওয়া হলো যে শেখ মতিয়ার রহমান সব বেয়াদব তৈরি করছে, তার প্রোডাক্ট হলো বেয়াদব। কথা বোঝা গেছে না? ইনডাইরেক্ট আমাকে কিন্তু গাল দেওয়া হলো, বেয়াদব বলা হলো। যে আদব কায়দা আমি শিখাই না বা শেখাবার যোগ্যতা রাখি না। তাহলে সাহাবাই কেরামদেরকে যদি কেউ গাল দেয়, উদ্দেশ্য যে এরা সব কি আস্থাভাজন নয়। দেখেন, এটি হচ্ছে কাফেরদের, মুনাফিকদের ষড়যন্ত্র।
ইহুদি সাহাবাই ষড়যন্ত্র। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে যারা এই শরীয়ত বহনকারী, হাদিস বহনকারী, আয়াত বহনকারী, যাদের মাধ্যমে কোরআন সংকলিত হয়েছে, একসাথে করা হয়েছে, হাদিস সংকলন হয়েছে, হাদিসে তাদের থেকে সাহাবীরা সব বর্ণনা করছে, আন আবি হুরায়রা, আন আবি বকর সিদ্দিক, আন ওমরা, আন ওসমান, এইভাবে তারা সবাই যখন রাফেজি শিয়াদের কাছে কাফের হয়ে গেল, তাহলে আর শরীয়তের কোনো মূল্য থাকলো? কারণ এগুলো কার বর্ণনা করছে? সব কাফেররা বর্ণনা করছে। তো কাফের যদি নাউজুবিল্লাহ বর্ণনা করে, তো সেই সব কথার কোনো মূল্য আছে? আপনার কাছে, আমার কাছে কোনো কাফের বিজাতি যদি কোনো ধর্ম বয়ান করে, তার কোনো মূল্য আছে? এইটাই তো শিয়াদের ধর্মীয় আকীদা, ইসলামকে ধ্বংস করে দেওয়া, পুরোপুরি ধ্বংস করে দেওয়া। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে যারা ছিল, 1,00,000-এর বেশি, 1,24,000 বলা হচ্ছে, বা 14,000 সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন শুধু, তারা সবাই কাফের হয়েছে শুধু 4-5 জন ছাড়া। আর 4-5 জনে কয়টা বা হাদিস বর্ণনা করেছেন? সব হাদিস তো অন্য অন্য সমস্ত সাহাবারা বর্ণনা করেছেন। তাহলে আর হাদিসের কোনো মূল্য থাকলো না। আর কোরআন সংকলন কে করেছেন একসাথে? হ্যাঁ, আবু বকর সিদ্দিক প্রথম করেছেন প্রাথমিক, ওমর রাদিয়াল্লাহু পরামর্শে, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা। নিকৃষ্ট কাফের এই শিয়াদের কাছে আবু বকর, ওমর, উসমান। সুতরাং আর ইসলামের সামান্য কোরআন হাদিসের কোনো মূল্য থাকে না। এইটাই হচ্ছে ইহুদিদের। আর সাবা, আব্দুল্লাহ বিন সাবা ইহুদি ছিল ইয়ামানের, আর শেষ এমনি বাহ্যিক ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ভিতর ভিতর পয়জন ঢুকিয়েছে, আর এই শিয়া জাতিকে কি করেছে? জন্ম দিয়েছে। শিয়া জাতির জন্মদাতা। এটাই উদ্দেশ্য, যাতে করে আর এই ইসলাম ধর্মের কোনো মূল্য মানব জাতির কাছে না থাকে। যে কাকে বিশ্বাস করব? আবু বকর, ওমর, ওসমান, তারা সব জানলেন, তারা বেঈমানি করেছে, তারা খেলাফতি দখল করে নিয়েছে, নাউযুবিল্লাহ, তারা ন্যায্য অধিকারটা দেয়নি, এই করেছে, সেই করেছে। সুতরাং তারা মুসলিম নয়, তো তাদের কথাই কেমন করে নেব? কোনোটাই নেওয়া যাবে না। বুঝতে পেরেছে? অনেক দূর পর্যন্ত তাদের টার্গেট হচ্ছে সমস্ত ইসলামকে ধ্বংস করে দাও। এই জন্য যুগে যুগে এই শিয়ারা কাফেরদের খেদমত করেছে, ইসলামের কোনো খেদমত করেনি। এই কথা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাতে স্পষ্ট করে বর্ণনা করেছেন। আর সেটা দেখতে হলে অন্তর্দৃষ্টি খুলে আর এই দুটো চোখ খুলে ভালো করে দেখতে হবে, ভালো করে দেখতে হবে। আর বোকার মতো শুধু মিডিয়ার পিছনে পিছনে হই হই করে ছুটলে হবে না, যে এই করলো, সেই করলো, এ হুঙ্কার দিল, এ হুঙ্কার দিয়েছে, আজ পর্যন্ত করেছেটা কি? বলেন, কিছু করেছে? না, করেন। এতগুলো মিসাইল ছাড়ল, একটা ইহুদি মরেছে কেন? কেন নেই অস্ত্র তাদের কাছে? হাতের দাঁত কিছু খাওয়ার জন্য আর কিছু দেখানোর জন্য। তো এদের দাঁত হচ্ছে দেখানোর জন্য শুধু। জি, আল্লাহ সঠিক বুঝদান করুন। এবং যারা শিয়া প্রেমী, শিয়াদের দলভুক্ত আমাদের দেশের, তারা সুন্নি নয়, শিয়াদের খাদেম। তাদের মধ্যে জঙ্গিবাদও রয়েছে, আর তাদের মধ্যে শিয়াদের বদাকিদা রয়েছে। সাহাবায়ে কেরাম অবমাননা করেছে আর করে যাচ্ছে। তাদের হাসর কিয়ামতের দিনে এই সাহাবায়ে কেরামদের দুশমনদের সাথে হবে, সাহাবায়ে কেরামদের সাথে হবে না। কারণ রাসূলুল্লাহ বলেছে, আলমার ও মামান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে হাসরের মাঠে উঠবে। আলমার ও মামান আহাব্বা ইয়াউমুল কিয়ামত। জি, যে যাকে দুনিয়াতে ভালোবেসেছে তার সঙ্গে উঠবেন। আপনি সাহাবায়ে কেরামদেরকে ভালোবেসেছে, সাহাবায়ে কেরামদের সাথে উঠবেন। আমরা সাহাবায়ে কেরামদের সাথে উঠবেন ইনশাআল্লাহ। কারণ তাদের ভালোবাসা আমাদের দ্বীন, ইমান, ইসলাম। তাদের ভালোবাসার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করি, তাদেরকে ভালোবেসে জান্নাত যেতে চাই। আর রাফেজি শিয়ারা হচ্ছে সাহাবায়ে কেরামদের ঘোর শত্রু। তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যাদের সম্পর্কে আল্লাহ বলছে আল্লাহ রাজি, কিন্তু তারা রাজি নয়। তাদের সাথে যাদের ভালোবাসা থাকবে, আমাদের দেশীয় যারা এই বাহ্যিক তাদেরকে সুন্নি বলছেন, কিন্তু আসলে শিয়া। এদের মধ্যে শিয়াদের চরিত্র রয়েছে, আর যেমনটা বলে জঙ্গিদেরও চরিত্র। দুই নোংরামি রয়েছে তাদের মধ্যে, উভয় নোংরামি তাদের মধ্যে বিদ্যমান রয়েছে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন, সমাজকে রক্ষা করুন, এবং সঠিক বুঝ দান করুন। তো বলছেন যে কেউ যদি সাহাবায়ে কেরামদেরকে গাল দেয়, উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করা, কারণ সঙ্গীরা খারাপ মানে যার সঙ্গী সে খারাপ। জি, যদি এমন হয় এই রকমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণকে কেউ গাল দেয়, দেখেন শিয়ারা
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে অসতী, ব্যভিচারকারিনী, নাউযুবিল্লাহ, জানিয়ে তাদের কিতাবে রয়েছে, তাদের বক্তব্য রয়েছে। কথা বোঝা গেছে? অথচ সূরা নূরে আল্লাহ অনেকগুলি আয়াত নাযিল করেছেন কার সম্পর্কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। যারা তাই আয়াত থাকার পরে সতী সাধ্বী আল্লাহ ঘোষণা করেছেন, তার পবিত্রতার কথা ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে, তারপরে কেউ যদি বলে যে না তিনি অসতী ছিলেন, তাহলে তারা কোরআন অস্বীকারী নয়। আর কোরআনের একটি আয়াত অস্বীকার করলে কাফের হয়। যেখানে 12টির বেশি আয়াত রয়েছে কোরআনে কারিমে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বারাত সম্পর্কে। জি, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু লাহু আযাবুন আলীম। যারা এই মুখ্য ভূমিকা পালন করেছে মিথ্যা অপবাদ দেওয়া, জেনার অপবাদ দেওয়া, তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে আল্লাহ বলেছেন। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়গুলি তুলে ধরেছেন। জি, সুতরাং তাদেরকে চেনুন, তাদের যারা দোসর তাদেরকে চেনুন, তাদের মিত্র তাদেরকে চেনুন এবং তাদেরকে বর্জন করুন। 6 নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে আল্লাহর বিধান ছাড়া মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করা। এবং শুধু তাই নয়, এই বিশ্বাস নিয়ে যে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করলে এতে কি এটা বেশি যুক্তিযুক্ত, এটা বেশি ভালো, এটা জনগণের জন্য বেশি কল্যাণকর। অথবা আল্লাহর বিধান, একজন মুসলিম পাপিষ্ট যে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করছে, আর বলছে যে আল্লাহর বিধান, কোরআনের বিধান আর আমাদের যে বিধান পশ্চিমা বিধান এক সমান সমান, তবুও কাফের। যে ওহির সাথে মানুষের ওয়াসার আইনকে আপনি সমান করে দিলেন, কাফের। অথবা যদি বলে যে ইসলাম দিয়ে ফয়সালা করা উচিত, চোরের হাত কাটা উচিত, কিন্তু এটাও 1 বছর জেল 6 মাস জেল, এটাও ঠিক আছে, এটাও ঠিক ওইটাও ঠিক, ওয়ালা ধর্ম যদি হয়। কথা বুঝতে পারছেন না? বলছেন যে আন্নাহু ইয়াজুজুল হুকমু বিহি, মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করা বৈধ, এটাও যদি মনে করে তাহলে সে কাফের। যে কোনো অবস্থা শরীয়তের চাইতে কোরআনের বিধান চাইতে সেটা উত্তম অথবা সমান অথবা জায়েজ, যে কোনো অবস্থায় কাফের হয়ে যাবে। তবে মানবরচিত বিধান দিয়ে একটা বিচার করছে একজন, ধরেন জজ, হ্যাঁ, একজন আপনার বিচারপতি, আর সে বলছে যে আমি ভুল স্বীকার করছি, আমরা পেটের জন্য চাকরি করছি, কিন্তু আমরা গুনাহগার, মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করছি, তাহলে সে ফাসিক, তাকে কাফের বলা যাবে না, তাকে কাফের বলা যাবে না, যাতে করে ঢালাওভাবে কাফের না বলেন আপনি, জি, বাড়াবাড়ি না করে, কারো ক্ষেত্রে অবিচার না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার না করবে তারা কাফের। সূরা মায়দা আয়াত নম্বর 44। সবাই যে কাফের নয় ঢালাভাবে, এই জন্য আল্লাহ ফাসেকও বলেছেন, জালেমও বলেছেন। তাহলে কিছু মানুষ জালেম, মানবরচিত বিধান দিয়ে ফয়সালাকারী, কিছু কাফের আর কিছু ফাসেক। জি, বিস্তারিত আর এর বেশি যাচ্ছি না সময়ের স্বল্পতার জন্য। আর তারপরে আল্লাহ বলছেন সূরা মায়দা আয়াত নম্বর 50, ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, আল্লাহর বিধানের চাইতে কার বিধান, কার আইন বেশি ভালো হইতে পারে? কার আইন ভালো হইতে পারে? আল্লাহর বিধানের সামনে আসতে পারে? কখনো না। তারপরে কেউ যদি মনে করে যে না সমান, এটাও চলে ওটাও চলে, এটাও চলে, সৌদি আরবে হ্যাঁ দণ্ডবিধান কায়েম করা হচ্ছে, ওইটাও ঠিক, আর আমরা যেটা করছি এইটাও ঠিক, তাহলে মুসলিম থাকবে না। কারণ ওহির সাথে তুলনা করে সমান করে দিল মানুষের ওয়াসার আইনকে, জি, পশ্চিমাদের আইনকে। পশ্চিমের হোক অথবা পূর্বের হোক, এখন পশ্চিমের হলো না, কিন্তু চাইনার হইল, জাপানের হলো, চলবে নাকি? রাশিয়ার হইল, উত্তরের হোক আর দক্ষিণের হোক, যেখানকার মানুষের তৈরি করা আইন অচল। এইরকমই ধরেন আমাদের, শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে বলছি না, আমাদের গ্রাম্য বিচারগুলিতে ধর্মীয় বিচার হয় না, বাদ দাও। কথা বুঝতে পারছেন? দণ্ডবিধান তো দিতে পারবেন না, কিন্তু সেখানে কি জুলম অত্যাচার করা হচ্ছে। মণ্ডল মাতবর যারা বিচার করে বা মেম্বার চেয়ারম্যান অমুক তমুক, অধিকাংশ ক্ষেত্রে অবিচার করে, অধিকাংশ ক্ষেত্রে কি করে? অবিচার করে। ঘুষ খেয়ে করেছে তাহলে জালেম, কিন্তু তার অনুভূতি আছে যে আমি অন্যায় করছি, তাহলে। কিন্তু যদি মনে করে যে এটা হালাল,
যেমন একটা উদাহরণ দিই, আমার দেশে যদি ব্যভিচারে কেউ ধরা খায় গ্রাম অঞ্চলে, এই বিচার দেখেছি আমার গ্রামে ছোটোকালে, সেই জন্য বলছি। আমার বয়স তখন মাত্র 11 বছর ছিল, 11 বছর মনে পড়ছে। এক মহিলা এক পুরুষ জেনায় লিপ্ত হয়েছে, বয়স্ক, কিন্তু যে পুরুষ সে হচ্ছে গ্রামের সর্দার, হ্যাঁ, প্রভাবশালী, জমি জায়গাওয়ালা, সম্পদ আছে। শুধু তাকে 15,000 টাকা ফাইন করলো, জরিমানা, 1 পয়সাও দেয়নি আজ পর্যন্ত, মরে দুনিয়া থেকে চলে গেছে, তার কাছ থেকে আদায় করতে পারেনি, দেবে। কথা বোঝা গেছে না? এটাও হইল। আর যে মহিলা গরিব পরিবারের ছিল, যার ফলে সেই মহিলাকে চুনকালি মাথা নেড়া করে চুনকালি মাখিয়ে গোটা গ্রামে গ্রামে ঢোল পিটে কি করেছে, তাকে লাঞ্ছিত করেছে। এটা হচ্ছে, হ্যাঁ, ইয়াহুদীদের মানবরচিত বিধান, এটা হাদিসে রয়েছে। কোনো মুসলিম যদি এই কাজটি করে আর সেটাকে মনে করে যে এটাও ঠিক, আর জেনার শাস্তি যদি অবিবাহিত হয় তাহলে 100 কোড়া, 100টি বেত রাখা, আর বিবাহিত হলে রজম, ওটাও ঠিক, তাহলে সে কাফের, বের বোঝা গেছে? জি। সুতরাং শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে নাই, ব্যক্তি জীবনে একজন বিচার করতে গিয়ে যদি খেয়ালখুশি বিচার করে, ব্যক্তি জীবনে ধরেন আল্লাহ না করে কারো স্ত্রী জেনায় লিপ্ত, চোখে দেখছে জেনায়, সাধারণ মানুষ কি করে, সাথে সাথে দিল খুন করে। আপনার এই অধিকার আছে খুন করার? অধিকারই নেই খুন করা। মৃত্যুদণ্ড যদি দিতে হয় কে দেবে? সরকার দেবে। তাহলে সরকারের শরণাপন্ন হইতে হবে, ঠিক আছে, সরকারের শরণাপন্ন হইতে হবে। তারপরে এখানে ও স্বীকার করছে কিনা এর বিষয় রয়েছে। স্বীকার করলে রজম, স্বীকার যদি না করে তাহলে লেয়ান আছে, লেয়ানের বিধান আছে, এতটুকু বিধানের ব্যাপার আছে। আবেগে কি করলো, দিল খুন করে। যদি মনে করে যে আমি ঠিক করেছি, যে কাফের, আপনাকে এই অধিকার কে দিল? আপনি ঠিক করেননি, অন্যায় কাজ করেছেন। আর যদি বলে আমি আবেগে, আমি রাগ বরদাস্ত করতে পারিনি, করেছি, তো অপরাধ স্বীকার করা, তারপর রাষ্ট্রীয় যে শাস্তি রয়েছে, ইসলামিক শাস্তি, সেটা হইতে হবে। সেই শাস্তি, সে জেনা করার জন্য সে জাহান্নামে যাবে, আর যদি বেঁচে থাকে তার রজম হবে, যদি প্রমাণ হয়ে যায়, হ্যাঁ, আর স্বীকার করে তাহলে হয় প্রমাণ দিতে হবে, আর না হলে স্বীকার করবে। তো আর আপনার তো খুন করার অধিকার ছিল না, সে তো জেনা করলেও তো মুসলিম, সুতরাং আপনারও মৃত্যুদণ্ড, গলা কাটবে, ঠিক কিনা? তো এই ছিল বিষয়। যাই হোক, কথা লম্বা হলো। কয়টি হয়েছে? 6টি হয়েছে। 7 নম্বর, স্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে বড় মুনাফিকি, আকীদার বিশ্বাসের মুনাফিকি। আল্লাহ পরকালে বিশ্বাস নেই, রসুলে বিশ্বাস নেই, ইসলাম ধর্ম বিশ্বাস করে না, নাস্তিক হয়ে বড় হয়েছে, কলেজ ইউনিভার্সিটির পরে নাস্তিক হয়েছে, কিন্তু মুসলিম সমাজে বাস করতে হবে, মুসলিম সমাজের ইলেকশনে ভোট নিতে হবে, যার ফলে পাঞ্জাবি টুপি নিয়ে এসে হাজির হয়ে যায় ইলেকশনের সময়। কথা বোঝা গেছে? আর মাঝে মাঝে বিষোদ্গার করে ফেলা হয়, তার বিষোদ্গার করুক না করুক, ভিতরে যে লুকিয়েও রাখে, আল্লাহ তো জানছেন অন্তর অবস্থা, যেটা অন্তরে কুফরি লুকিয়ে আছে, নাস্তিকতা লুকিয়ে আছে, মুনাফিকি লুকিয়ে আছে, তো কাফের না? হ্যাঁ, নিকৃষ্ট কাফের মুনাফিক, আকীদার মুনাফিক। কিন্তু আমলের মুনাফিক ফাঁসে, অদা খেলাফি করছে, মিথ্যা কথা বলছে, নোংরা ভাষা বলছে, এগুলো মুনাফিকের আলামত। ঝগড়া করে, ফাসাদ করে, বিভিন্ন মুনাফিকের আলামত রয়েছে, কিন্তু সেগুলি ছোট মুনাফিকি। 8 নম্বর সঙ্গে বলে দিই, যদি কেউ মনে করে যে আল্লাহর কিছু নেক বান্দা ওলি আউলিয়া আছে যারা এমন উচ্চ স্তরে পৌঁছে যায়, সেখানে পৌঁছে যাওয়ার পরে আর নামাজ রোজা করা লাগে না, এটা কারা বিশ্বাস করে? হিন্দুরা বিশ্বাস করে? কারা বিশ্বাস করে? মুসলিম সমাজের এক শ্রেণীর মুরতাদরা বিশ্বাস করে, এরা ইসলামে থাকে না। যে যখন আমাদের পীর সাহেব হানাফিল্লাহ হয়ে যায়, আল্লাহতে বিলীন হয়ে যায়, এই স্তরে পৌঁছে যায়, তখন আর তার নামাজ রোজা থাকে না। যুক্তিতে মুক্তি বলে নামাজ রোজা হচ্ছে কি বাহনের মতো। আপনি এখান থেকে মক্কা যাবেন, তাই না? মক্কা যাবেন, তো মক্কা এখন পৌঁছাননি, সেই জন্য কি লাগবে আপনার? প্লেনের টিকিট লাগবে, না হয় আপনার গাড়ি লাগবে, না হয় একটা বাসের টিকিট লাগবে না লাগবে না? আর উটের যুগে একটা উট লাগবে। তো নামাজ রোজা এগুলি হচ্ছে এইরকম। কিন্তু যে অলরেডি মক্কা পৌঁছে গেছে, হজের মৌসুমারা মক্কা পৌঁছে আছেন, এখন আপনার প্লেনের টিকিট লাগবে? মক্কায় আছেন, বলছেন মক্কা যাবে, একটা প্লেনের টিকিট খরিদ করে দেন, তো বলবেন নাকি? লাগবে না, না বলছে ও তো ফানাফিল্লা আল্লাহতে পৌঁছেই গেছে, আল্লাহতে বিলীন হয়েই গেছে, তাহলে আবার নামাজ রোজা কিসের?
এবার বুঝতে পেরেছেন? এই যুক্তি হচ্ছে ইবলিশি যুক্তি। ইবলিশ যেমন চিরস্থায়ী জাহান্নামী, তেমন এই মানুষ ইবলিশ, যেসব পীরেরা এবং পীরের মুরিদ, মূর্খরা বলে যে আমাদের পীরে কামেল, তার নামাজ রোজা লাগে না, সেই জন্য তারা গাঁজাখোর, আর গাঁজা না খেলেও নামাজ পড়ে না। নামাজ সাধারণ লোকেরা পড়বে, এটা আম লোক, সাধারণ লোক, পাবলিকের এইটা নাম ইবাদতবন্দি, আমাদের লাগে না, আমরা অলরেডি পৌঁছে আছি। কাফেরেরা। 9 নম্বর, আল এরাজ আন দিনিল্লাহ। স্থায়ী জাহান্নামী হবে এমন ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর দিন থেকে এমন বিমুখ হয়ে থাকলো, 60 বছর 70 বছর বাঁচলো, জীবনে ইসলাম ধর্মের কথা চিন্তা করলো না, অথচ মুসলিম ঘরে জন্ম নিয়েছে, লায়াতা আল্লাহ শিখলো না, আমলও করলো না, জীবনে একটা সিজদা করে না, জুমা না ঈদ পড়েছে, হয়তো ঈদ পড়েছে, জুমা পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, আর রোজাও রাখেনি, হজও করেনি, যাকাতও দেয়নি, কোনো ইবাদত বন্দেগী নেই, জীবনে ইসলামের কিছু শিখে, সূরা ফাতিহা মুখস্থ করেনি, আত্মাহাত মুখস্থ করেনি, জীবনে ইসলাম শিখেনি, সেই ব্যক্তি স্থায়ী জাহান্নামী হবে। এই নয় যে জন্মসূত্রে মুসলিম জান্নাত চলে যাবে, এত সহজ নয়। একে মুসলিম বলে না। মুসলিম হইলে আর এলমের সাথে ইমান, সঠিক জিনিস শিখে, সঠিক ইমান, সঠিক বিশ্বাস, আর তারপরে আমল। জি, এটা লাগবে কমপক্ষে। দাওয়াতের ময়দানে ও যদি যেতে পারেন, কাউকে ডাকতে পারলেন না ইসলামের দিকে, কিন্তু নিজে আমল করতে হবে কমপক্ষে। 10 নম্বর, সর্বশেষ, কোরআনে কারিমে যাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের অথবা আল্লাহ সন্তুষ্টির, তাদেরকে কেউ যদি এই সার্টিফিকেট অমান্য করে বলে যে তারা মুসলিম না, তাদেরকে আমি ভালো মানুষ মনে করি না, তাহলে তারা কোরআনকে অস্বীকার করলো না, তাহলে তারা কাফের, তারা স্থায়ী জাহান্নামে যাবে। যেমন আল্লাহ বলছেন, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, মুহাজির আনসার, ওয়াল্লাযিনা ইত্তাবাউ বিইহসান, যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের রাজি, ওয়া রাদু আনহু, আর তাদের রাজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আবু বকর ফিল জান্নাতে, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, বলেছেন না বলেননি? আশরা মুবাশশারা 313 জন সাহাবী, বদরি সাহাবী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না বলেননি? ইমালু মা শি'তুম কাদ গাফারতু লাকুম। আল্লাহ বলছেন, হে আমার বদরি সাহাবীরা শোনো, 313 জন তোমাদের সম্পর্কে আল্লাহ বলছেন 7 আসমানের ওপর থেকে, আরশ আজিম থেকে, তোমরা যা আমল করবে করো, এরপরে বদরের যুদ্ধের পরে তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তারপরে বলছে যে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নাকি সাহাবায়ে কেরাম, নাউজুবিল্লাহ। তাহলে কোরআনকে অস্বীকার করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিসকে অস্বীকার করলো, তারা কখনো মুসলিম থাকতে পারে না। সুতরাং তারা স্থায়ী জাহান্নাম। এই অবস্থায় যদি চলে যাবে না, তবে চিরকাল জাহান্নামে থাকতে হবে। আল্লাহ রাব্বুল তাদের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করুন এবং আমাদের আকীদাকে শুদ্ধ রাখার তৌফিক দান করুন। বদ আকীদা থেকে, ডানে বামে যে ভ্রান্ত আকীদা রয়েছে, বেদিনী রয়েছে আর বদ্দিনী রয়েছে, সমস্ত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।